মধ্যম দিয়েই হয়। নেক্সট প্রশ্ন 63 নম্বর, অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দফতর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো বি, সিয়াটেল। সিয়াটেল হচ্ছে নিয়ার অ্যাবাউট মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, তার নিয়ার অ্যাবাউট তার কাছাকাছি একটি সাবআর্ব জায়গা হচ্ছে সিয়াটেল। মাইক্রোসফট 1975 সালে স্থাপিত হয়েছিল এবং অ্যামাজন এর স্থাপন হয়েছিল 1994 সালে। সবাই জানে জেফ বেজোস কিন্তু প্রতিষ্ঠাতা অ্যামাজনের, এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠা হলেন সবাই জানি আমরা বিল গেটস। নেক্সট প্রশ্ন, ফার্স্ট উমেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী অবশ্যই হবে অপশন সি, জাপানের জুনকো টাবেই। 1975 সালে জুনকো টাবেই কিন্তু মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছেছিলেন। আর ভারতের ক্ষেত্রে যেটি যদি হয় সেটা অপশন এ, বচিন্দ্র পাল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেস সম্মেলনের অধিবেশনে সভাপতিত্ব করেনি? সঠিক উত্তর হলো বাল গঙ্গাধর তিলক। যদি আমরা অপশন হিসেবে দেখি, অপশন এ সুভাষচন্দ্র বসু দুবার হয়েছিলেন কংগ্রেসের সম্মেলনের সভাপতি 1938 আর 1939 সালে। নেক্সট হচ্ছে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি হচ্ছে 1886 সালে কলকাতা অধিবেশনের অর্থাৎ দ্বিতীয় অধিবেশনে ছিলেন উনি, সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন। এবং উমেশচন্দ্র ব্যানার্জি আপনারা যেটাই বলুন, সেটা প্রথম বম্বে সম্মেলন যেটি হয়েছিল কংগ্রেসের 1885 সালে, সেই সালে কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। নেক্সট প্রশ্ন 67, কোন ভারতীয় প্রধানমন্ত্রী কার্যকালে ভারতবর্ষে পূর্ব তাকাও নীতির প্রণয়ন করা হয়েছিল? সঠিক উত্তর হলো পিভি নরসিম্হা রাও। পিভি নরসিম্হা রাওয়ের আমলে কিন্তু 1992 সালে কিন্তু পূর্ব তাকাও বা লুক ইস্ট পলিসি প্রণয়ন করা হয়। সেটি পরবর্তীকালে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিন্তু বিশেষভাবে কিন্তু লুক ইট পলিসি থেকে অ্যাক্ট ইস্ট পলিসিতে চলে এসছেন। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক ম্যান মেক্স হিমসেলফ বা ম্যান মেক্স হিমসেলফ, এই বইটি বিখ্যাত কে লিখেছিলেন? সঠিক উত্তর হলো অপশন সি, ভি গর্ডন চাইল্ড। নেক্সট কোশ্চেন, মধ্যযুগে 69 প্রশ্ন, কোশ্চেনটি, মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভা কবি অনুবাদ করতে বলেছিলেন? সঠিক উত্তর হলো মহাভারত। মহাভারতে অশ্বমেধ যজ্ঞের একটি খণ্ডকে সংস্কৃত থেকে বাংলাতে অনুবাদ করতে বলেছিলেন ছুটি খান তার সভা কবি শ্রীকর নন্দীকে। উনি আদেশ দিয়েছিলেন কি মহাভারতের অশ্বমেধ যে কাণ্ড, যেটা অশ্বমেধ যজ্ঞের কাণ্ড মানে যে ভাগটি, সেটি অনুবাদ করতে বলেছিলেন। আর এটা ছুটি খানের, অনেকজন বলে যে ছুটি খানের নামেই কিন্তু চট্টগ্রাম শহরটি নাম হয়েছে। নেক্সট প্রশ্ন, ব্রোঞ্জ তামার সাথে মিশ্রিত হয়, এটা আমি বলবো না, টিন মানে কি দিয়ে তৈরি হয়, ঠিক আছে, হ্যাঁ ব্রোঞ্জ, মানে ব্রোঞ্জ তৈরি করতে গেলে কি লাগে সেটা কপার আর টিন। নেক্সট প্রশ্ন, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গিয়েছিলেন? সঠিক হলো অ্যামেলিয়া ইয়ারহার্ট। ভ্যালেন্টিনা ট্রেস্কোভা হচ্ছে প্রথম মহিলা রাশিয়ার মহাকাশ অভিযাত্রী, কিন্তু প্রথম মহিলা আটলান্টিক মহাসাগর উপসাগর দিয়ে যে গিয়েছিলেন সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা পাইলট অ্যামেলিয়া ইয়ারহার্ট। একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় উনি মারা গিয়েছেন বলা যেতে পারে, ঠিক আছে, অ্যামেলিয়া ইয়ারহার্ট। কিন্তু উনি কিন্তু, এটা আরেকটা রেকর্ড হচ্ছে, উনি কিন্তু বেরিয়েছিলেন সারা বিশ্ব ভ্রমণে বিমানে উড়ে, কিন্তু ওই যাত্রায় উনি মারা যান। উনি কোনো একটি জায়গায় বিমান ইঞ্জিন ফেলের জন্য উনি কিন্তু মারা গিয়েছেন, এটা বিজ্ঞানীরা বা রিসার্চাররা মনে করেন, বাট আজ পর্যন্ত ওনার দেহাবশেষ পাওয়া যায়নি। নেক্সট প্রশ্ন, উইচ ওয়ান ইজ দ্য রুট ভেজিটেবল, কোনটি রুট সবজি? সঠিক উত্তর হলো গাজর বা ক্যারেট। নেক্সট প্রশ্ন 73 সালে ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টে প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর হলো, সবাই জানি WBCS-এ খুব কমন, মেনে খুবই কমন প্রশ্ন এটা, অপশন ডি, স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে সুপ্রিম কোর্ট, অর্থাৎ আমাদের প্রথম সুপ্রিম কোর্ট তো জানেন সবাই কি কলকাতাতে তৈরি হয়েছিল, সেই কোর্টের প্রথম
বিচারপতি ছিলেন, চিফ বিচারপতি ছিলেন এলিজা ইম্পে 1774 সাল থেকে 1783 সাল পর্যন্ত। ইনি স্যার এলিজা ইম্পে কিন্তু মহারাজ নন্দকুমারের ফাঁসি কিন্তু কার্যকর করেছিলেন, ওনারই আদেশে কিন্তু মহারাজা নন্দকুমারের ফাঁসি হয়েছিল। নেক্সট প্রশ্ন 74 নম্বর, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করেন কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, এই উক্তিটি কার? সঠিক উত্তর হলো অপশন এ, জে জে রুসো। রুসো একজন বিখ্যাত মানুষ। হু টুক দ্য টাইটেল অফ সকলা উত্তরপট্টনাথ, এই উত্তরটি হচ্ছে অপশন বি, হর্ষবর্ধন। এরপর নেক্সট প্রশ্ন 79, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? সবাই জানি জিম করবেট। জিম করবেট প্রথম হচ্ছে ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান। এর পূর্ববর্তী নাম ছিল হেলিজ ন্যাশনাল পার্ক। 1936 সালে এই পার্কটি তৈরি হয়। নেক্সট প্রশ্নতে যাচ্ছি আমরা। ধর্মচক্র প্রবর্তন কি? সঠিক উত্তর হলো অপশন সি, নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার। নেক্সট প্রশ্ন, রামচরিত কে রচনা করেছিলেন? সঠিক উত্তর সন্ধ্যাকার নন্দী। নেক্সট প্রশ্ন 84 নম্বর, মাস ও তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন। এই সঠিক উত্তরটি হচ্ছে আপনার প্রথমেরই হচ্ছে মানে সঠিক যেটা আছে সেটা হচ্ছে অপশন বি, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে, এটি একমাত্র হচ্ছে সঠিক। বাকি যে তিনটি আছে অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ ডে, এটা হয় 7ই এপ্রিল, দেওয়া আছে 7ই মে। বিশ্ব সমুদ্র দিবস দেওয়া আছে 5ই জুন, কিন্তু এটা হবে 5ই মে। এবং বিশ্ব শিশু শ্রম বিরোধী যে দিবসটি আছে সেটা 11ই জুন আছে, কিন্তু সঠিক উত্তর হবে একদিন পর অর্থাৎ 12ই জুন। তো 84 নম্বরের সঠিক উত্তরটা হলো অপশন বি, 17ই মে। নেক্সট প্রশ্ন, 12th ফেল মুভি ইজ দ্য বেসড অন লাইফ ইভেন্ট অফ উইচ আইপিএস অফিসার? কোন আইপিএস অফিসারের জীবনে ঘটনার উপরে ভিত্তি করে তৈরি হয়েছে 12th ফেল চলচ্চিত্রটি? সঠিক উত্তর হলো মনোজ কুমার শর্মা। মনোজ কুমার শর্মা হচ্ছেন বর্তমানে সিআইএসএফ এর ইন্সপেক্টর জেনারেল, আর উনি মহারাষ্ট্র ক্যাডেট থেকে আসেন। নেক্সট প্রশ্ন 86 নম্বর, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? খুব সোজা প্রশ্ন, অপশন বি, জন সাইমন কমিশনের উনি পার্ট ছিলেন, বাট উনি ক্যাবিনেট মিশনের পার্ট ছিলেন না। নেক্সট প্রশ্ন 87 নম্বর, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে? খুবই সোজা প্রশ্ন, সুচেতা কৃপলানি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন 1963 সাল থেকে 1967 সাল পর্যন্ত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? সঠিক উত্তর হলো সালফার। সালফারকে ধাতু বলা যাবে না, কেন না? তো এটি প্রথম কথা এটি ভঙ্গুর, আর দ্বিতীয় কথা মেটালের যেটি আরেকটি বৈশিষ্ট্য যেটি হলো ধাতুর একটি বৈশিষ্ট্য, না তো এই হিট অ্যাবজর্ব করতে পারে, না ইলেকট্রিসিটি এর মধ্যে দিয়ে যেতে পারে। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খিলজি। নেক্সট প্রশ্ন, কার রাজ্যসভায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? সবাই জানি সঠিক উত্তরটি অপশন এ, আকবর। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? সঠিক উত্তর হলো তিহারি বাঁধ, ভাগীরথী নদীর উপরে এটি, উত্তরাখণ্ডের তিহারি বাঁধ। নেক্সট প্রশ্ন, কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করেন কোন ব্যাংক? সঠিক উত্তর হলো অপশন সি, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া 2012 সালে এই এটিএমটি চালু করে। নেক্সট প্রশ্ন 96 প্রশ্ন, ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন? সঠিক উত্তর হলো মহীশূরের শাসক টিপু সুলতান। 1794 সালে শ্রীরঙ্গপট্টনমে যখন ফরাসিদের সাথে যখন চুক্তি হয় তখন এই গাছটি রোপণ করেন টিপু সুলতান। অ্যাকচুয়ালি এই গাছটি দিয়েছিল ফরাসিরা। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? আন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশৈল হল ভারতের সর্ববৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, এটি হচ্ছে সঠিক উত্তর। বিগেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া। নিচের একটা অপশন দেখো, ভারতের সর্বপ্রথম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি হলো কিন্তু একটু আগে যেটা বললাম ভারতের প্রথম জাতীয় পার্ক বা জাতীয় উদ্যান জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে। নেক্সট প্রশ্ন
সবে মনুষে পজা মম এই উক্তিটি কার? সঠিক উত্তর হলো অপশন বি, সম্রাট অশোক। প্রশ্নটি হলো ক্যারিয়ার অফ ম্যালেরিয়া ডিজিজ ইজ বা ম্যালেরিয়া রোগের বাহককে? সঠিক উত্তর অপশন সি, অ্যানোফেলিস মস্কিটো। নেক্সট প্রশ্ন অর্থাৎ 100 এই সেটের শেষ প্রশ্ন। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ সল্ট? নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি? সঠিক উত্তর হলো NaCl, সোডিয়াম এবং ক্লোরিন। তো এইটি ছিল আজকের জিকে সেকশনের প্রশ্নগুলি। আমার হিসাবে জিকে প্রশ্নটি সহজ এসেছিল, আর যে প্রশ্নগুলো এসছিল সেইগুলো বেশিরভাগ, অর্থাৎ আমি এটা বলতে পারি প্রায় 90% হচ্ছে পিএসসির বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু হুবহু কোশ্চেন এসেছে। যারা যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে দেখে গেছেন তাদের কাছে এই পত্রটি একদমই খুবই সহজ পত্র, একদম খুবই সহজ প্রশ্নপত্র করা হয়েছে সেই হিসাবে যদি বলতে যাই। তো সবাইকে বলে রাখি আমাদের চ্যানেলটি অবশ্যই, অর্থাৎ যুবগোষ্ঠী ইউটিউব চ্যানেলটি সবাই কিন্তু লাইক, সাবস্ক্রাইব এবং নিজেদের বন্ধুদের কাছে এটি শেয়ার করবেন। নেক্সট পার্ট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।